এই চিত্র দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের। সড়কের বিভিন্ন স্থানে উঁচু নিচু হয়ে আছে, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি দিনাজপুরের বিরামপুর উপজেলার ঢাকা মোড় সহ বিভিন্ন স্থানে নতুন সড়কের উপর ইট বিছিয়ে মেরামত করে দেওয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনাজপুর শহর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য ৯৯ কিলোমিটার, প্রস্থ ৩৪ ফুট। মহাসড়কটি ৭৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। ১২টি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ সালের ১ জুলাই নির্মাণ কাজ শুরু করে, যা ২০২১ সালের জুনে এসে শেষ হয়। এই মহাসড়ক নির্মাণের শুরুর দিকে এলাকার সাধারণ মানুষ ও পরিবহন ব্যবসায় যুক্ত ব্যক্তিরা অনেক খুশি হয়েছিলেন, কিন্তু নির্মাণের ১ বছরের মাথায় সড়কের বিভিন্ন স্থান দেবে যাওয়া শুরু করেছে। কোথাও কোথাও সড়ক উঁচু হয়ে যায়, আবার কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব কারণে মহাসড়ক পথচারীদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। রাস্তা ২ বছর হয়নি করা, তাতেই রাস্তা ভাঙ্গে ভুঙ্গে শেষ। মানে চলাফেরা করতে খুব দুর্ভোগের ভিতরে আমরা চলতেছি। এই রাস্তা কি করছে না করছে, কি কাজ করছে, ২ বছরের ভিতরেই শেষ। রাস্তা তো মনে করো হলো কাজই হয় না ঠিক মতন, যে কাজ যে পরিমাণ হবার আগে সে কাজ তো হয় না। এই যে রাস্তাটা বর্ষা এলে ঠিক মতো যাওয়া যায় না, গাড়ি আটকেই যায়। আর এই ২ নম্বরই কাজ করে, তো রাস্তা ২ নম্বরই কাজ করে। নতুন রাস্তা কমাস রাস্তাটা করা, নতুন রাস্তা যাবে যাচ্ছে গাড়ি চলা। আমরা তো পড়ে এই যে আগা বর্ষাটা আমি ওখানে পড়ে গেছিল, গাড়ি সাইড করে পড়ে গেছিল, পড়ে যায়। এখন আমি ব্যথা পাচ্ছি, হাতা ব্যথা পাচ্ছি, এখনো ব্রেক ঠিক মতো করা পারছি না। রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই। এই যে মহাসড়কে যে কাজগুলো করতেছে, তাহলে এভাবে যদি টাকা ঢুকা মারা খায়, আর তাহলে সিঙ্গেল রাস্তাগুলো আরো কি করবে তারা? এই যে ভালো মতো পাইলিং করতেছে না, রুলারদের ডলতেছে না, শুধু কাজ করতেছে। এরকম করলে তো রাস্তা ঠিকবে না। এতে গাড়ি চালাতে সমস্যা, বড় গাড়িদের সমস্যা খুবই তো সমস্যা। মাল নিয়ে যেতে মনে করো খুবই সমস্যা হচ্ছে। লোড গাড়ি বিয়ারিং ভাঙছে, চাকার খুবই সমস্যা। সরকারের কোটি কোটি টাকা মনে করো এভাবে নষ্ট করে ফেলাছে। দুর্বল কাজ করে মনে করো কোনো গুরুত্বই নেই। ঠিকাদার আইন ব্যবস্থা নিতে হবে। রাস্তাটা একটু খারাপ, জায়গাটা মধ্যে মানে খুব সিরিয়াল বাজার গাড়ি, হ্যাঁ গাড়ির সমস্যা হয়। গাড়ির সমস্যা হয়, মনে গাড়ি পাতি ভাঙে, টায়ার পাংচার হয়। মধ্যপাড়ায় কঠিন শিলা পাথরের খনি আছে। এখান থেকে ট্রাকে করে পাথর বহন করার কারণে রাস্তাগুলোর সমস্যা দেখা দিয়েছে। প্রথম পর্যায়ে মহাসড়কটি মেরামত করা হয়েছে। বর্ষা শেষ হলে আবারও মেরামত করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিরামপুর দিনাজপুর এই সড়কটি সড়কের কাজটা আমাদের শেষ হয়ে গেছে, প্রায় ৩ বছর হয়ে গেছে, এবং কাজের অধিকাংশ জায়গায় ডিএলপি পিরিয়ড শেষ হয়ে গিয়েছে। এখন সড়কের বিভিন্ন জায়গায় এর আগে ইতিপূর্বে কিছু রাটিং দেখা দিয়েছিল, সেগুলো আমরা মেরামত করেছি, এবং আমরা সামনে যে জায়গাগুলো আমাদের খারাপ পরিলক্ষিত হচ্ছে সেই জায়গাগুলোতে আমরা মেরামত খাওয়াতে আমরা এটা মেরামত করে দেব। আসলে ডেবে যাওয়ার মেন কারণটা হলো, আপনারা জানেন যে আমাদের এখানে মধ্যপাড়া কঠিন শিলা, এখানে একটা পাথরের খনি আছে, সেখান থেকে ওভারলোডের ট্রাকগুলো যাতায়াত করে। এবং এছাড়া আপনারা দেখবেন যে পঞ্চগড় থেকে যে ভারী মালবাহী ট্রাক এবং বিশেষ করে পাথর বহনের যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো কিন্তু আমাদের এই রাস্তা হয়ে ঢাকার দিকে চলাচল করে। বিশেষ করে যেটা ঢাকাগামী লেন, সেই লেনেই কিন্তু আসলে রাটিংটা তৈরি হয়েছে। এর মেন কারণ হচ্ছে যে এখানে ওভারলোডিং হচ্ছে আর কি। তো মূলত এই কারণেই এই জায়গাগুলো আমাদের ডেবে গিয়েছে, যার জন্য আমরা এই জায়গাগুলো পরে আমরা রিপেয়ার করে দিয়েছি। এবং সামনে আরও যদি কিছু জায়গা আমাদের এই বর্ষার পরে হয়তো কিছু জায়গা হয়তো আরও একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো আমরা মেরামত করে দেব। আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ।